गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल टू ए न्यू ब्लग। এখন বাজে 7:25 আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, কিছুটা বাকি। আর আজকে প্ল্যান আছে ক্লাসে পুরোনো ব্যাচে সবার মিলে শাড়ি পরা। তো আমি ভেবেছিলাম এখান থেকে সকালবেলা যাব, তো এত সকালে উঠে কাজ বাজ করে শাড়ি পরে যাওয়াটা সম্ভব হয় না। তাই দিদি বুদ্ধি দিল তুই শাড়িটা নিয়ে যা। সেদিন বিড়ি বাড়ি যাওয়ার সময় সম্পত্তি বাড়ি থেকে রেডি হয়েছিলাম, তো ওদের বাড়িতে গিয়ে পরে গিয়ে শাড়িটা পরে নেব। আবার তাছাড়া সকালবেলা যাব, এত সেজে গুজে সবার মানে ফার্স্ট ব্যাচে ওরা তো কেউ এই প্ল্যানটা হয়নি, তা ওদের মধ্যে আমি একা শাড়ি পরে সেজে গুজে বসে থাকবো, আমার একটু অডই লাগবে। তো আমি সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি। এই যে এর মধ্যে আছে আমার শাড়ি টাড়ি যা যা সাজার জিনিস ওগুলো আছে। বেশি বক্স করতে চাইলাম না আজকে, তাই জন্য ভাত আর নিইনি। তাই বললাম যে একটু ওই ডিম দিয়ে রুটি দিয়ে বানিয়ে এগরোল টাইপ করে দিতে, তো সেটা করে দিল মা আর বাবু মিলে। এখন বলছে একটা রুটি খেতে গুড় দিয়ে, গুড় আছে এই যে গুড় রুটি। ওমা রেখে দেবো গুড় নাকি খাবা না? এখন বাটিতে রেখে দেবো। 7:55 বাজে, এই প্ল্যাটফর্মে ঢুকছি, পৌঁছে গেছে। ট্রেন বগুড়া থেকে ছেড়ে এখন ভাইনায় ঢুকছে, বাজে এখন 8:02। স্টেশন স্টেশন ভাইনা। স্টেশন রানাঘাট জংশন। স্টেশন রানাঘাট জংশন। This is the রানাঘাট থেকে এবার বনগা লোকালে উঠে পড়লাম। বাজে এই পৌঁছালাম গোপাল নগরে। পৌঁছাতে গেলাম কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে আজকে উঠেছি ভোর 4:15-তে, ঘুম ভেঙে গেছে আর শুইনি যে দেরি হয়ে যাবে। তারপর অনেক কিছু গোছ গাছেরও ব্যাপার ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন আমার যে 9:40 মতো ভিডিওটা এডিট করলাম, তারপরে এখন যাচ্ছি সেন্টারের দিকে। আবার সামনে থেকে টোটোয় উঠবো। সেন্টার তো খোলে না, গিয়ে মোটামুটি 10-15 মিনিট বসি তারপরে আসে, তারপরে সেন্টার খোলে। এখন হচ্ছে 10:32, আর কোনো ক্লাসে কেউ আসেনি। ক্লাসে এসেই প্রথম কাজ হয় আমার ভিডিওটা আপলোড করা, টেনশন মুক্ত। এখন মোটামুটি সকালে পেয়েছে অনেকে আসছে, তো ফেব্রিকের কাজ আর হ্যান্ড এমব্রয়ডারি একসাথে হচ্ছে আজকে। ধূপকাঠির একটা এফেক্ট আর মার্বেল প্রিন্ট এগুলো করাবো, তাই সেটাই সবাই রেডি করছে। এখানে হয়ে গেছে ইনসেন্স স্টিক, মানে ধূপকাঠি দিয়ে এই এফেক্টটা। তারপরে এটা হলো মার্বেল প্রিন্ট কাপড়ের ওপরে। ভালো হয়েছে, সবারটা ভালো হয়েছে। এটা উল্টো সাইড। আজকে লাঞ্চটা একটু আগে আগে করে নিচ্ছি, কারণ আবার যাবো রেডি হতে। এখন বাজে 1:45, আমি যাচ্ছি সম্পাদের বাড়ি রেডি হতে, মানে শাড়ি পরবো। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, টিফিনটা করে এলাম ক্লাস থেকে। এই যে চলে এসেছি, রেডি হয়ে গেছে। চলো পুরোটা। মুস্কান ফোন সব বেরোচ্ছে এক এক করে সুন্দরীরা। ভারী অন্যায়, মনে রাখতে আমরা সবাই সেন্টারে এসেছি।
বিয়ে বাড়ি এসেছি আমরা। বিয়ে বাড়ি। হ্যালো, হ্যাঁ তোমার যে পাত্রী এখানে বসে আছে, তুমি কখন আসবা? লগ্ন হয়ে যাচ্ছে তো। আরে বাবা তুমি তাড়াতাড়ি তোমার চাচাকে নিয়ে আসো। কখন আসবা? এই যে এখানে বিরক্ত হয়ে যাচ্ছে তো পাত্রী। একবারে হ্যাঁ একবারে বিয়ে করে 4-4-16 চাকা। পৌঁছাচ্ছে রাস্তায়? আচ্ছা ঠিক আছে। ওই যে যেই বড় বড় চাকা সেটা নিয়ে আসছে 13 চাকা। 13 চাকা নাকি থাকে? 13 চাকাও ওই ছেলের আছে, ওই ছেলের আছে। সবাই একসাথে উইশ করো। 1 2 3 হ্যাপি অ্যানিভার্সারি। আর ও কি খাইছে না অ্যানিভার্সারিতে? ও মিষ্টি নিয়ে এসেছে সবার জন্য। পাঁচটা কত ফিরবেন বলেন? পাপাই ফিরবো। তারপরে 5:15-20 আমরা এখন যাচ্ছি রিলস বানাতে। এই যে পেছনে সৈন্যবাহিনী সব। জবানো আগে বাড়ো, ফলো মি। এটাই তো যাবো আমরা। চলো বিয়ে বাড়ি যাচ্ছি। মেয়েদের পক্ষ থেকে কি ছেলেদের? তারপরে কি বলবো? ছেলে বলবে মেয়েদের পক্ষ আর মেয়ে আমি বলবো জন্মদিনে গেছে অন্নপ্রাশন বাড়িতে মেয়ে বলছে আমি মেয়ে পক্ষ। হ্যাঁ সব রিলস। এই যে আর একজন। আমরা প্রচুর রিলস বানালাম। এই দুজন তো বসেছিল চুপচাপ। দর্শক একদম। এবার চলো ক্লাসে যাই। হ্যাঁ ও সবাইকে চা খাওয়াতে নিয়ে আসলে। এই মুস্কানে ঘুম পাচ্ছে, মুস্কানে ঘুম পাচ্ছে। সবাই রিলস ফিলস করে ভীষণ টায়ার্ড। চা খেয়ে সবাই আবার এনার্জি ফিরে পাবে। এনার্জি শেষ। আবার 10টা-12টা চা খেয়ে 10টা অনেকে 10টা-12টা রিলস বানাবে চা খেয়ে। চিয়ার্স। ঘেমে নিয়ে একাকার গরমে প্রচন্ড গরম লাগছে না? এখন বাজে 6:08। এই টোটো থেকে নামলাম, নেমে স্টেশনে যাচ্ছি। প্রচুর মজা করে খাওয়া দাওয়া করে হুইল করে এই বেরোলাম। দারুণ মজা হয়েছে আজকে। এই গোপালনগর থেকে উঠলাম ট্রেনে। এই 6:50 রানাঘাটে নামলাম। গেদে লোকালটা এখন শিবুরালি ঢুকছে। সেই ভোরবেলা উঠেছি না, প্রচন্ড ঘুম পাচ্ছিল ট্রেনের মধ্যে। যা একটা চলছে আর একটা বন্ধ। এখন বাজে রাত 7:50। এই জাস্ট বগুলাতে নামলাম। জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন 8টা বাজে। কালকে তো শিবরাত্রি, তো মর্নিং ব্যাচের বলেছে কেউই আসবে না। তো যাই হোক টিচারদের আর ছুটি নেই, আসুক কেউ না আসুক গিয়ে প্রেজেন্ট দিয়ে বসে থাকতে হবে। তো সেটাই বললো আর কি। তো যাই হোক এখন যাই ফ্রেশ হতে। এখন বাজে 10টা, সেই এসছি কখন 8টার সময়। জাস্ট এখন ফ্রেশ হয়ে এলাম। আর আমার মা অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে খেতে আয় খেতে আয় খেতে আয়, তাই চলে আসলাম, নাহলে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি দেবো? থাক না। বাবুর খাওয়া হয়ে গেছে রুটি, বেশ কিছুক্ষণ আগে। আজ তো অনেক কিছু, পাট শাক ভাজা, কুমড়ো ভাজা, এটা কি টক শাক? মা টক শাক। আর কি মাছ? শোল মাছ। শোল মাছ দিয়ে লাউ দিয়ে। এইগুলো হচ্ছে আইটেম। আর এই যাচ্ছে আমার মা 1.5 কিলো ওজনের শোল মাছ।
তো খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের বিউটিফুল লেডিসদের সাথে আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।